আজকের ক্লাসে আমরা মূলত দেখব হচ্ছে একটা প্রোডাক্ট পেজ ডিজাইন। লোকাল ই কমার্স বিজনেসের জন্য আজকে আমরা একটা প্রোডাক্ট পেজ ডিজাইন দেখব। ঠিক আছে? আমরা যদি খেয়াল করি আমাদের ওয়েবসাইটের যে প্রোডাক্ট পেজটা থাকে, আমি ওয়েবসাইটের শপিফাই বেসিক্যালি ফ্রি থিমের ওয়েবসাইটের প্রোডাক্ট পেজটা এরকম থাকে। ঠিক আছে? এই যে এরকম। এটা মোটেও একটু সুন্দর না। আমি যদি এটা হচ্ছে মোবাইল ভার্সনে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন এইরকম কিছুটা এইরকম থাকে আমার। আর সেটাকে আমরা কাস্টমাইজ করে এইরকম একটা প্রোডাক্ট পেজে কনভার্ট করব, যেখানে আমাদের এ টু জেড ইনফরমেশন থাকবে। সবকিছু আমি বাংলায় করার চেষ্টা করব। এটা যদি আমি মোবাইল ভার্সনে দেখি, এই যে সেটা কিন্তু ওইটার তুলনায় অনেকটা সাজানো গোছানো। ঠিক আছে? আজকে আমরা এরকম একটা প্রোডাক্ট পেজে কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে? এরকম একটা প্রোডাক্ট পেজে কনভার্ট করার চেষ্টা করব। সেজন্য আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের একটা পেজ বিল্ডার ইনস্টল করে নিতে হবে। পেজ বিল্ডার ইনস্টল করার জন্য আমাদের চলে যেতে হবে অ্যাপস নামে যে অপশনটা আছে শপিফাইয়ের অ্যাপস। এই যে শপিফাইয়ের আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি। এটা কিন্তু শপিফাইয়ের ড্যাশবোর্ড। আমার আগের ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা শপিফাইয়ের ড্যাশবোর্ড। এরপর আমি চলে যাব অ্যাপস। এখান থেকে আমি পেজ বিল্ডার অপশন থেকে পেজ বিল্ডার লিখব। পেজ বিল্ডার লিখলে অসংখ্য পেজ বিল্ডার চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ইনস্টল করে নেবেন। আমি হচ্ছে জেম পেজের যে পেজ বিল্ডারটা আছে সেটা ইনস্টল করে নেব। এই যে এটা জেম পেজেস ল্যান্ডিং পেজ বিল্ডার, এটা আমি ইনস্টল করে নেব। ঠিক আছে? এটা একটা পেজ আমি ফ্রিতে এটা হচ্ছে পাবলিশ করতে পারবো, সেজন্য আমি এটা ইউজ করব আজকে। তাহলে মোটামুটি ভাবে আমার হচ্ছে ল্যান্ডিং পেজটা ইনস্টল ডান। এরপরে হচ্ছে আমার সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে এখানে আমার যে অ্যাপটা ইনস্টল করলাম এটা আমার হচ্ছে থিমের সাথে ইমবেডেড করা। ঠিক আছে? তাহলে থিমের সাথে একটা অ্যাপস ইমবেডেড করার জন্য আমাকে যেতে হবে থিমস থেকে যে কাস্টমাইজ অপশনটা আছে, যে কাস্টমাইজ এইখানে প্রবলেম এগুলো এমনি। এখানে আসার পর এই যে দেখেন 3 নাম্বার যে অপশনটা অ্যাপ ইমবেডেড, ঠিক আছে? এখানে যেতে হবে, তারপরে কি যে অ্যালাউ, এটা ইমবেডেড হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করি তাহলে। তারপরে কি আমার যেতে হবে অ্যাপস, এই যে জেম পেজেস পেজ বিল্ডার। এখানে আসার পর আপনার একটা ক্রিয়েট এ পেজ, এই যে এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ এই অপশনটা নেবেন। এগুলো আপনারা দেখতে পারেন নো নিড। আমি ক্রিয়েট এ নিউ পেজেস এই অপশনটা থেকে আমি কোন পেজ ডিজাইন করব, যেহেতু আমি প্রোডাক্টের জন্য ডিজাইন করব সেই জন্য আমি প্রোডাক্ট পেজ। আপনি যদি হোম পেজের জন্য ডিজাইন করেন তাহলে হোম পেজ, কালেকশন পেজের জন্য ডিজাইন করলে কালেকশন পেজ, ল্যান্ডিং পেজের জন্য ডিজাইন করলে ল্যান্ডিং পেজ। এখানে আরো অসংখ্য পেজ দেওয়া আছে, আপনি আপনার মতো ইচ্ছা মতো নিতে পারেন। আমি যেহেতু প্রোডাক্ট পেজের জন্য ডিজাইন করবো, আমি প্রোডাক্ট পেজটা সিলেক্ট করে ফেললাম। এরপরে কিন্তু এইখানে আপনি সিলেক্ট করার পর এখানে কিছু টেমপ্লেট পাবেন, যেগুলো আপনি চাইলে এইভাবে চোখের আইকন দিয়ে প্রিভিউ করে নিতে পারেন। আপনি এই টেমপ্লেটটা ব্যবহার করলে আপনার ডিজাইনটা করতে পারেন। ঠিক আছে? এই যে আপনি চাইলে এরকম একটা টেমপ্লেট ইউজ করতে পারেন খুব সহজে। এই যে এইরকম, অথবা কি আমি হচ্ছে এই টেমপ্লেটটা দেখবো, এই টেমপ্লেটটা কেমন। চোখের আইকন অনেক আইকন আমি হচ্ছে টেমপ্লেটটা খুব সহজে দেখে নিতে পারি যে এই আইকনটা বা কি এই টেমপ্লেটটা ইউজ করলে আমার থিমটা কেমন দেখাবে বা আমার প্রোডাক্ট পেজটা কেমন দেখাবে। ঠিক আছে? এইভাবে আপনারা এইগুলাতে হচ্ছে ভিউ করে নিতে পারেন। যেহেতু আমার হচ্ছে এটা নিব না, আমি একটা চয়েস করা আছে, আমি ক্লাস ফার্স্ট করার জন্য আমি একটা চয়েস করে রেখেছি, আমি ওটা নিব। সেটা হচ্ছে এই যেটা, এই যে যদি আমি একটু প্রিভিউ করে দেখাই, আমি এটা ইউজ করব। ঠিক আছে? এই যে এটা আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন। ঠিক আছে? আমি অন্য একটা ডিফল্ট ভাবে একটা ইউজ করে দেখাই, যেটা মোটামুটি আমরা কেউ ইউজ করি নাই, এরকম একটা ইউজ করে আমি দেখাই। আহ হ্যাঁ, আর আপনি যদি চান যে হচ্ছে আপনি কোনো টেমপ্লেট নেবেন না, আপনি হচ্ছে একটা ফাঁকা, এই যে দেখেন একটা ফাঁকা পেজ থেকে শুরু করে ডিজাইন করবেন, তাহলে এই যে স্টার্ট এইখান থেকে আপনি শুরু করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? আর চাইলে এইগুলা যে কোনো একটা কিছু নিয়ে কাজ করতে পারেন, যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। আমি হচ্ছে আপনাদের একটা যে কোনো একটা নেই, মনে করেন আমি হচ্ছে এখন এগুলো ভালো লাগতেছে না আমার,
মনে করেন আমি এখন এইটা আমার ভালো লাগছে, ঠিক আছে, এটা আমার ভালো লাগছে, আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। তাহলে এটা ওপেন করলাম, ওপেন করার পর আমি দেখি এটা দেখতে কেমন হয়। ঠিক আছে, এটা মোটামুটি ওপেন হয়ে গেছে। আমি যে সেকশন গুলো নিচ্ছি আপনারা যদি সেম ভাবে নিয়ে লাগবে এমন না, আমি শুধু বোঝানোর জন্য আপনাকে এটা নিয়ে বোঝাচ্ছি যে এটা নিয়ে আমার কেমন হবে। ঠিক আছে, এটা নিয়ে আমার এরকম হতে পারে। দেখেন মোটামুটি ঠিক আছে। আমার হচ্ছে এটা যেহেতু বাংলা কনভার্ট করব, আমি বাংলা ফন্ট গুলো এখান থেকে কপি করে নিতে পারি। এইখানে কি আছে উপর দিয়ে আমার কিন্তু মার্কেরি টেক্সট বাকি আমার হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট বার সেটা হচ্ছে রানিং। আমি তাহলে এই সেকশনটা কিভাবে ক্রিয়েট করতে পারি? এই সেকশনটা ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে আমার উপরে কি কোনো সেকশন আছে? দেখি নাই। তাহলে আমি এখানে একটা নতুন সেকশন নিতে পারি। মার্কেরি নামে একটা সেকশন আছে আমার, ওইটা আমি নিব। ঠিক আছে, মার্কেরি সেকশন। দেখি একটু খুঁজি মার্কেরি নামে কোনো সেকশন পাই কিনা। রোজেল ক্যারোজেল ট্যাব। এই দেখেন মার্কেরি নামে আমি একটা কিন্তু সেকশন পেয়ে গেছি। মার্কেরি, তাহলে এটাই আমি এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, আমার এখানে কি লেখা ছিল? ডিসকাউন্ট ওভার লেটেস্ট কালেকশন। এটা নিলাম, কপি করে ফেললাম। আমি এটা নিয়ে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? লিমিটেড টাইম 50% অফ সেলস। আমার কি আছে তারপরে? ক্যাশ অন ডেলিভারি, ফ্রি শিপিং। আমি এটাও কপি করে ফেললাম, পেস্ট। ঠিক আছে, এরপরে আমার কি আছে? হ্যাঁ, ফার্স্ট শিপিং 1 থেকে 3 ডেজ অনলি। এটাও কপি করে ফেললাম। এগুলো কিন্তু আপনারা লিখে নিতে পারেন, আমি ফার্স্ট দেখানোর জন্য আমি এগুলো কপি পেস্ট করে নিচ্ছি আমার মতো। ঠিক আছে, আপনি আপনার মতো নিতে পারেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে আমি এটার পরে কি উইন্টার সেলস আপ টু 50% অফ, এটা কপি করে নিলাম, এটা আমি এখানে পেস্ট করে দেব। নো প্রবলেম। আমি এখানে আমি কিন্তু চারটা নিচ্ছি, এখানে কিন্তু আরেকটা আছে রিটার্ন এন্ড রিফান্ড অফার, এটাও আমি নিব। তাহলে আমি কি করব? আমি এখান থেকে আমার যে চারটা সেকশন আছে এগুলোকে আমি পাঁচটা করার চেষ্টা করবো। এই মার্কেরি দেখেন আমার এটা ভালো মতো খেয়াল করেন, এখানে মাউস নিয়ে আমার মার্কেরি লেখা একটা চলে আসছে, এই যে মার্কেরি। এখানে আমার আইটেম আছে 4, আমি এখানে 5 নিলাম। ঠিক আছে, এই যে 5 নিলাম, 5 কিন্তু নতুন আমার কোনটা চলে এসেছে? এটা আমার 5। আমি এটাকেও এগুলো আমি এখন যদি এটাকে যদি আমি প্রিভিউ অপশনে যাই, দেখি প্রিভিউ থেকে এটা কেমন দেখায়। একটু প্রিভিউয়ে যাই। হ্যাঁ, এখানে একটু প্রবলেম আছে। কাউন্টার সেলস আপ টু 50% অফ। এখন যদি আমি আমারটা হচ্ছে এখান থেকে এই যে অন করি, আবার আমার মার্কেটটা রানিং করি, দেখি কেমন হয়। ঠিক আছে, এই যে প্রিভিউ। হ্যাঁ, এখন কিন্তু ওইটার মতো সেম লেখা যাচ্ছে। এখন আমি ওইটার মতো কালার কিভাবে করতে পারি? ব্ল্যাক এর মধ্যে হোয়াইট। আমার ফন্ট গুলো কিন্তু একটু চিকন, আমি এটা হচ্ছে অফ করি। এখন আমি হচ্ছে এটা আমার ফন্ট গুলো আগে হোয়াইট করে নিই। ঠিক আছে, এই যে দেখেন কি করবো? আমি এটা হোয়াইট করার জন্য আমার যে হচ্ছে এই যে দেখেন বক্স, এইগুলো মাউস লেখার উপরে নিয়ে কিন্তু বক্স উঠতেছে, এই বক্সটাকে ফার্স্টে ক্লিক করে ধরবো। তারপরে কি এখানে এই যে কালার অপশন আছে, এটা ব্ল্যাক আছে, এটা আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট, এটা ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিলাম। এটা ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিলাম। এটা ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিলাম। তারপরে এটা ছোট করে দেখা যাচ্ছে, এটা ব্ল্যাক আছে, আমি হোয়াইট করে দিলাম। এরপর আমার কাজ কি? আমার কাজ হবে এই যে মার্কের যে সেকশনটা, এই সেকশনটার কালারটা চেঞ্জ করা। এটা কি আছে? এটা আমার সরি, এটার কালার এই দেখেন আইটেম মার্কারি ব্যাকগ্রাউন্ড আছে কি নো কালার, আমি এটা ব্ল্যাক করে দিলাম।
দেখছেন এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। আপনি চাইলে এরপরে কি ফন্ট গুলো বড় ছোট করতে পারেন, বোল্ড করতে পারেন, নো প্রবলেম। এখন যদি আমি আমার এটা রানিং করি এখান থেকে প্রিভিউ থেকে, এই যে দেখেন এখন কিন্তু আমার এটা কিন্তু রানিং চলতেছে, ঠিক আছে? এই যে দেখেন, দেখছেন? তাহলে আমার কাজ হচ্ছে এখানে পাবলিশ করা। ফার্স্ট আমি অ্যাপ্লাই টু অল প্রোডাক্ট এটাই দিব, তারপরে অ্যাসিস্ট পাবলিশড, মোটামুটি হয়ে গেছে পাবলিশ। এইখানে কিন্তু আরো কিছু অপশন আছে, আপনি দেখেন এখানে কিন্তু আমাদের কোন দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবে নাকি বাম দিক থেকে ডান দিকে যাবে, এই যে দেখেন রাইট লেফট অপশন করা, আমাদের এই লেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে এরকম কিন্তু অপশন করা আছে এখানে, ঠিক আছে? ঠিক আছে, আমি হচ্ছে একটা প্রোডাক্ট করে রাখলাম, এবার আমি পাবলিশ করে দেখি কাজ হয় কিনা আমার স্টোরে। আমি যদি একটু প্রিভিউ অপশনে যাই, আমার স্টোরের নাম দিয়ে আমি সার্চ করব, যেহেতু আমি এখান থেকে বের হয়ে গেছি। এখন আমি আমার হচ্ছে একটা প্রোডাক্টে যাই, দেখছেন? এখন কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু কাজ করতেছে, এই যে দেখেন এরকম কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে, এই যে, ঠিক আছে? অনেকটা কিন্তু এরকম হয়ে গেছে, এটাকে আমি কনভার্ট করব এইরকম একটা পেজে, ঠিক আছে? তাহলে এই রিভিউ সেকশনটা এখানে আছে নিচে, আমারটা আছে কোথায়? আমারটা আছে এই ওয়েবসাইটটা আছে উপরে, রেটিং আর হচ্ছে এই লেখা, আমি লেখাটা কপি করে নিলাম। ফার্স্ট আমার কি করতে হবে, আমার এই সেকশনটাকে ধরে উপরে উঠাতে হবে, এই যে দেখেন ফার্স্ট পাশে 6 ডট আছে, এটাই চাপ দিয়ে ধরে আমি এটার উপরে নিয়ে ছেড়ে দেব। ওকে, ডান, উপরে উঠে গেল। তারপরে কি আমি এই ব্লক সেকশনটা যে আছে এটা ডিলিট করে দিলাম। এখানে আমি একটা টেক্সট সেকশন নেব, টেক্সট, ঠিক আছে? ভালো মতো খেয়াল রাখতে হবে আপনাদের, আমি কোন সেকশন কোথায় নিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবেন। টেক্সট সেকশন এখানে নিতে হবে, যে আমি নিয়ে দেখেন আমি কিন্তু ভুল জায়গায় ছেড়েছি, তাহলে কি করতে হবে, আমাকে এটা ব্যাক করতে হবে। ব্যাক করে দিলাম, এরপরে আমি নিয়ে সঠিক জায়গায় ছাড়বো। এখানে কি ছিল, আমি এটা যেটা কপি করে নিয়েছি এটা পেস্ট করে দিলাম। আমার কিন্তু এই লেখাটা অনেক বড় আকারে শো করতেছে, এটাকে আমি ছোট করে দেব। এই দেখেন 46 আছে, এটা আমি করে দিলাম লাইক 25। এরপর আপনি চাইলে এটা বোল্ড করে দিতে পারেন এইভাবে। স্টার গুলো চাইলে বড় করতে পারেন, এই যে স্টারে ক্লিক করবেন, চাইলে বড় করতে পারেন, চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। আমার মনে হচ্ছে এই লেখাটা আরেকটু ছোট করা উচিত, 20। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করবেন। করার পরে সেভ দিয়ে দেন। তারপরে হচ্ছে আমি হচ্ছে আমার বাকি ভার্সন গুলো, ট্যাব ভার্সন, মোবাইল ভার্সন, এগুলো আমি ঠিকঠাক দেখেন আমার কিন্তু ট্যাব ভার্সনে কিন্তু জিনিসটা কিন্তু অনেক বড় রয়েছে, এটাকে আমি ট্যাবের জন্য করে দেবো হচ্ছে 17। আপনি আরো ছোট করতে পারেন, নো প্রবলেম। আমি চাইলে মোবাইলের জন্য এটা কত করতে করে দেবো, এটা আমি মোবাইলের জন্য করব 16, বা আরো কম করতে পারি, আমি 14 করে দিলাম। 14 করলেও এটা আমার 2 লাইনে শো করতেছে না, এটা আমি করে দেবো তাহলে 12। ওকে, এখন যদি আমি আমার ওয়েবসাইটে যে একটু রিলোড দেই তাহলে আপনারা দেখতে পারবেন। স্টিকি হেডার হয়ে আছে, তো সেজন্য উপরে স্টিকি হেডারটা, এই যে দেখেন উপরে কিন্তু এখন এই সেকশনটা কিন্তু উপরে চলে আসছে, এই যে স্টুডটার মতো। এটার মধ্যে কিন্তু আরো একটু ছোট আমার যতটুকু মনে হচ্ছে, এটার মধ্যে 18, মেবি 18 করা এখানে, আমি এটার মধ্যে 18 করে দিই, ঠিক আছে? আমি 18 করে দিলাম, সেম। ওকে, তাহলে এই সেকশনে গেল। এরপরে কি সেকশন, এরপরে দেখেন এখানে কিন্তু আমার টাকা, তারপরে কি এই যে দেখেন ইম্পোর্টেড প্রোডাক্ট লেখা আছে, একটা প্রোডাক্ট, এখানে কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আমি এই দিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, আমি একটা টেক্সট এনে এটা নিচে ছেড়ে দেব। কোথায় থেকে, টেক্সট আনার জন্য এখান থেকে ব্যাক করবো, এই যে দেখেন এখান থেকে একটা ব্যাক করলাম, এখন কিন্তু এলিমেন্ট
বা হচ্ছে কি সেকশনে যাব না, আমি এলিমেন্টে একটা সেকশন টেক্সট নেব, টেক্সটের একটা এলিমেন্ট নেব, কোথায় এইখানে ছেড়ে দিতে হবে। এটা ছিল কি ইম্পোর্টেড প্রোডাক্ট। এটা আমার সাইজটা একটু ছোট করতে হবে, সাইজ করে দিলাম 25 বোল্ট। ডেস্কটপে 25, ট্যাবলেটে কত থাকবে? ট্যাবলেটে থাকবে এটা 20। মোবাইলে কত থাকবে? মোবাইলে থাকবে এটা 16। ঠিক আছে, তাহলে এই সেকশনটা সেভ করলাম, তারপরে কি পাবলিশ করে দেব। ওকে, তারপরে এখানে কি সেকশন আছে আমার? এখানে আছে দেখেন টাকা, তারপরে কত হচ্ছে ব্ল্যাক এন্ড রেড, এইরকম ভাবে করা আছে। আমি আমারটাই ব্ল্যাক এন্ড রেড করব। তাহলে কি করতে হবে? এখানে কিন্তু আমার এই যে দেখেন যেটা অফার প্রাইস, এটা কিন্তু হচ্ছে এরকম করা আছে, কিন্তু এটা কালারটা চেঞ্জ করার নো টেক্সট কালার, এই যে টেক্সট কালার, এটা আমি রেড করে দেব। ওকে, রেড করে দিলাম। এরপরে ডিসকাউন্ট যে ট্যাগটা আছে, এই যে দেখেন টাইপ ট্যাগ নো ডিসকাউন্ট অফ, এইগুলো আপনি করে দিতে পারেন। এইগুলো আমি আপাতত হচ্ছে আপনাদের ডাইনামিক কাজগুলো দেখাচ্ছি না। এটার কালারটা একটু ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক। ওকে, ফুল ব্ল্যাকই আছে হয়তো বা, নো ফুল ব্ল্যাক হচ্ছে এটা। এখন যদি আমি সেভ দিই, শুধু আমি মোবাইল ভার্সনে করছি, এইগুলো আমার এই ভার্সনেও করতে হবে। ওকে, অলরেডি ডান। এখানে যদি আমি এটা একটু পাশাপাশি এনে রিলোড দিই, পাশাপাশি এনে রিলোড দিলে কি হলো? আমি যদি এখানে দেখি একটু রিলোড দিই, এটা কাজ করতেছে না কেন? এটার মধ্যে কোনো ডিসকাউন্ট নাই, সেজন্য এখানে শো করতেছে না। এরপরে কি আছে? এরপরে যে আমার হচ্ছে কি প্রোডাক্টের ডিসকাউন্ট সেকশন, এটা পরে এখানে কি আছে? এরপরে হচ্ছে কালারের সেকশনটা আছে। আমরা কালারের যে সেকশন এখানে করা আছে কোনো, এইগুলো সেকশন আমি ফেলে দিলাম। এই সেকশনগুলো আমি এখানে করা আছে, তারপরে দেখি এই সেকশনগুলো কোনো কালার সেকশন এরকম করা, আমি এরকম নেব না। আমি হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ, শপিফাই ইমেজ। ওকে, তারপরে কি এগুলো আমার যে আছে গোল, সরি গোল বলতে আমি এখানে কি বলছি? আমি এখানে স্পেসিং হাইট, হোয়াইট এখানে কত? হোয়াইট আমি দিলাম 45, সেম। এরপরে হচ্ছে আমি কি রেডিয়াস দিয়ে এটাকে গোল করব, বর্ডার রেডিয়াস দিয়ে এটাকে আমি গোল করব, লাইক দিস। অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ হয়ে আছে, এটাকে আমি গোল করব। হুম, এই যে অ্যাক্টিভটা হচ্ছে এটা, এটাকে গোল করে দিলাম। ওকে, তারপরে কি এটার পাশে কি আমি বর্ডার দেবো? হ্যাঁ, আমি বর্ডার দিতে চাচ্ছি। আমার বর্ডার থাকবে 1 পিক্সেলের। আমি চাচ্ছি আমি এই কালার একটা ছোট বর্ডার দেব। অ্যাক্টিভটাই থাকবে লাল, আর যেগুলো অ্যাক্টিভ না সেগুলাই থাকবে হচ্ছে আমার রেড কালারের, না সেগুলাই থাকবে আমার হচ্ছে এই বর্ডার হচ্ছে এরকম। এখন হোম হোভার মানে মাউসটা উপরে নিলে কেমন থাকবে? এটাও গোল করে দিলাম, এটাও এই কালার করে দিলাম, নো প্রবলেম। আর এখানে কি কালারের যে অপশনটা আছে লেখা, এই যে, তারপর কি সাইজ, সাইজ এখানে কিন্তু আমার ড্রপ ডাউন করা। আমি যদি সাইজ সম্পর্কে একটু যাই, কালার টাইপস, কালার এডিটটা গেলাম, এখন সাইজ এডিটটাই যাব। সাইজ এডিটটা আমার হচ্ছে এই ওয়েবসাইটটাই কেমন ছিল, এটাও ছিল গোল। আমি আমার এখানেও এটা গোল করে দিতে পারি। স্টাইল এখানে যাব, এখান থেকে আমি কালার, সরি এটা তো ভুল করে ফেললাম আবার। সাইজ, 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 সাইজের মধ্যে স্টাইল বাটন। ওকে, এরকম করছি। এখন কেন আমারটা এরকম হচ্ছে? আমারটা কিন্তু সাইজটা ঠিক নাই। আমি যদি এটাকে 45 করে দেই, ঠিক হয়ে যাওয়ার কথা। এই তো, এখন মোটামুটি ভাবে যেটা হচ্ছে ই করতেছে, মোটামুটি ভাবে ঠিক আছে। এখন আমি সেভ দিই, তারপর পাবলিশটা ই করতেছি না। এখন যদি আমি, এটা আমার কিন্তু ল্যাপটপ ভার্সন, ট্যাবলেটে কি ঠিক আছে? দেখেন ট্যাবলেটে কিন্তু এরকম হয়ে গেছে। ট্যাবলেটের জন্য আমার কি করতে হবে? সেম ভাবে আমার যে এটা ছিল, এটার মধ্যে আমার অ্যাডভান্স সেটিংস কোথায়? আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করি, মোর অপশন, নো, অটো কেন, অ্যালাইনমেন্ট, নো, কালার,
নরমাল, এই যে এডিট, এখান থেকে আমার কিন্তু 64 আর 45 হয়ে আছে, আমি এখানেও 45 করে দেব, এটাও ঠিক হয়েছে। আমি এখানেও কিন্তু 45 45 ঠিক আছে, দেখি, হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আমার মোটামুটি ভাবে অ্যাডভান্স অপশন গুলো সবই ঠিক আছে। এখন আমি এটা সেভ করতে পারি। এইখানে এই যে দেখেন কালার হোয়াইট এন্ড ব্ল্যাক যে লেখাটা আছে, আমি চাইলে কিন্তু এটাও বড় ছোট করতে পারি বা এটার কালারও চেঞ্জ করতে পারি। এই যে প্যারাগ্রাফ এখানে 14 করা আছে, এটা আমি চাইলে 16 করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু 16 হয়ে গেছে, এটার কালার চাইলে বোল্ড করতে পারি বা যে কোনো স্টাইল আমি চাইলে করতে পারি। আমি এখন আর ওটা করতেছি না, এটা করে দেখাইলাম। তারপর এটা সেভ দিলাম। এটা আছে কোথায়, আমার এই সেকশনটা আছে এখানে, কিন্তু এটার নিচে আমি এই সেকশনটাকে এখানে আনার চেষ্টা করি। এই দেখেন 6 ডট চাপ দিয়ে ধরবো, কোথায় আছে এটা, এটা হচ্ছে প্রাইস এর নিচের সেকশনটা, প্রাইস এর সরি এইখানে আছে। ঠিক আছে, এখানে আমার হয়ে গেল। এই দুইটা সেকশনের নিচে কিন্তু আমার অনেকটা ফাঁকা হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। আপনি চাইলে এগুলা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স অপশন থেকে এই ফাঁকাগুলাকে কভার করতে পারবেন। আমি যদি এখন এখানে ক্লিক করি, এখানে আবার এইখানে ক্লিক করলে এটার অ্যাডভান্সে কত উপরে কোনো ফাঁকা আছে, এটার অ্যাডভান্স থেকে ফাঁকা ধরা পড়তেছে না। এটার অ্যাডভান্সে এখানে কিন্তু আমার 32 ফাঁকা আছে কোনোটা, যেটা আমি কি খুব সহজেই 32টা ঠিক করে দিতে পারবো, লাইক দিস। 32 না আমার থাকবে 15। দেখেন অনেকটা ফাঁকা কিন্তু কমে গেছে। এরপরে আমার হচ্ছে এখন যদি আমি সেভ দিই, সেভ হয়নি, পাবলিশ দিই, এখন এখানে একটা রিজোর্ট দেবো। এই যে দেখেন এখন কিন্তু আমার কিন্তু এরকম হয়ে গেছে, এই যে দেখেন লাইক দিস, এইটা কিন্তু সেম। এখন চাইলে আমি এই বর্ডারটা যেটা আমার আছে এখানে কিন্তু বর্ডারটা একটু মোটা, আমার যেটা কি বর্ডার একটু চিকন, তাইলে আমি বর্ডারটা একটু মোটা করার চেষ্টা করি। সেটিংস, বর্ডার কোথায় আমার, এইখানে সমর, বর্ডার আছে 1, আমি করে দিলাম 2, এটা একটু মোটা হয়েছে। কালার আছে কি, কালার হচ্ছে আমি করে দেব রেড, অ্যাক্টিভ কালার হবে, অ্যাক্টিভ হলো 2, কালার হবে রেড। ঠিক আছে, হোভার করলেও সেম, বর্ডার হবে 2, কালার হবে রেড। সাইজেরটা গেল। এখন যদি আমি হচ্ছে সেম ভাবে এটাই সমর দেই, নরমাল 2, কালার করে দেবো রেড, শুধু আমি রেড করে দিচ্ছি, হোভারেও সেম 2 রেড, অ্যাক্টিভেও সেম 2 রেড। এখন যদি আমি পাবলিশ করি, দেখবেন আমার কিন্তু দুইটাই মোটামুটি সেম হয়ে গেছে। এটার এটা কিন্তু এখন মোটামুটি অনেকটা সেম, এটা আর এটা হয়তো বা এই হেডিং টেক্সট একটু বড়, আমি হেডিং টেক্সট একটু ছোট করে ফেলি, চাপ দিয়ে ধরবো। এটার হেডিং টেক্সট আছে কত, আছে 38, করে দিলাম 33, আর একটু ছোট করে দিই, কি বলেন 30 করে দিই, ওকে ডান। এটার উপরে কিন্তু অনেকটা আমার মনে হচ্ছে ফাঁকা আছে কোথাও, অ্যাডভান্সে গিয়ে দেখি, অ্যাডভান্সে গিয়ে এখানে ফাঁকা, নিচে ফাঁকা, উপরে ফাঁকা কোনটার, এটার অ্যাডভান্সে গিয়ে দেখি এটার কি নিচে ফাঁকা, নো, তাহলে কি হয় না, তো ফাঁকা কোথায় থেকে আমার এখানে। যাই হোক, নো প্রবলেম। এরপর পাবলিশ করলে মোটামুটি এই সেকশন ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমার কি ছিল, এখানে একটা প্লাস মাইনাস নাকি প্রোডাক্ট আমাদের হচ্ছে মানে প্রাইজিং, প্রোডাক্ট প্রাইজিং এর যে অপশনটা, ওটা মানে হচ্ছে একটা সেকশন ছিল যেটা থেকে আমি হচ্ছে প্রোডাক্ট অ্যাড টু কার্টের যে অপশনটা, ওটা অ্যাড করি এখান থেকে। এই যে নিচে দিয়ে গেলে আমি অ্যাড টু কার্ট অপশন পাবো, সেখান থেকে আপনি অ্যাড টু কার্ট অপশনটা এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন স্টিকি অ্যাড টু কার্ট,
আমার স্টিকি অ্যাড টু কার্ট করবো নাকি সাধারণ? আমি একটি স্টিকি অ্যাড টু কার্ট অপশন এখানে অ্যাড করে নেব। কোথায় ছিল আমার? এটার নিচে। স্টিকি অ্যাড টু কার্ট হচ্ছে না, আমি এটা অ্যাড করার চেষ্টা করব। ওকে, এটা না, সরি আমার প্লাস মাইনাস আইকনটা লাগবে, লাইক দিস। এই সেকশনটা আমার এখানে লাগবে, প্রোডাক্ট কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে কোয়ান্টিটি চলে আসছে। সমর এখানে কোনো আছে? এখানে আমার লেখা চলে আসছে কেন? যাই হোক, এটা একটু আবার এটা নিয়ে কাজ করি। এরকম হচ্ছে কেন? অ্যাডভান্সে কোনো সমস্যা আছে কিনা? এখানে 32, সেটা আমি 0 করে দেব, নো প্রবলেম। আর কোয়ান্টিটি লেখার নিচে এটা কাজ করতেছে। এই যে দেখেন, আমার কিন্তু আমি এই কোয়ান্টিটি লেখা এটা সরিয়ে দেবো, আমি শুধু এটা রাখবো। এই যে এটা কিন্তু চলে আসছে। এখন আমি এটা কি করব? এটা আমি হচ্ছে একটু বর্ডার করি। আমার সেকশনটা আছে, এটার চারপাশে আমি একটু বর্ডার করব। এটা 150 বর্ডার হোয়াইট ইনপুট। এই যে আমি এরকম করে দিলাম, দেখেন মোটামুটি হয়েছে। এটা আমি এখন কি করব? এখানে কি কালার আছে? এখানে ব্ল্যাকই আছে, তার মানে আমার চেঞ্জ করার দরকার নেই। এরকম 2। এটা আমার এই যে দেখেন 1 লেখা যেটা, এটাকে আমি হচ্ছে একটু বড় করে দেবো, বোল্ড। 14 আছে, বোল্ড করে দিই। দেখছেন এখানে এটা কি কালার আছে? রেড। বোল্ড করলাম। এটার কালারটা কোথায়? এখানে একটা কালার অপশনও থাকার কথা আমার, দেখি খুঁজি। এটা তো বর্ডার। ওকে, এই যে আইকন কালার, আইকন না, টেক্সট কালার আছে, ব্ল্যাক করে দিলাম, রেড। এখন কিন্তু আমাদের এই সেকশনটাও মোটামুটি সেম হয়ে গেছে। এখানে কিন্তু এইগুলো সেকশন আমার করাই ছিল, আমি খেয়ালই করি নাই। আপনারা এই সেকশনটা চাইলে কি হচ্ছে টান দিয়ে উপরে নিয়ে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন? মনে করেন আমি এটা ইউজ করবো, তাহলে এই যে দেখেন এটার মধ্যে আমি মাউস নিলাম, তারপরে কি এই যে 6 ডটে টান দিয়ে নিয়ে যেখানে ইউজ করবো সেখানে এটা নিয়ে ছেড়ে আরে 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 আরে, এখানে না, এখানে না, এটা এটার নিচে ইউজ করতে হবে আমার। তাদেরকে এমনি চাপ দিয়ে ধরবো, এটার নিচে নিব, ছেড়ে দিলাম। কোথায়? এইখানে চলে গেছে। ঠিকঠাক জায়গায় ছাড়া হচ্ছে না। তো এখান থেকে আমি, আর যেহেতু ল্যাপটপে এখন কাজ করতেছি সেজন্য মেইনলি প্রবলেমটা হচ্ছে আমার। আপনারা যখন বড় স্ক্রিনে কাজ করবেন এই প্রবলেম গুলা হওয়ার কথা না। এই যে ছেড়ে দিলাম। এখন আমার এই যে দেখেন, এখন কিন্তু এখানে এই সেকশনটা অটোমেটিক চলে আসছে। আমি কিন্তু এটা ক্রিয়েট করে নিয়েছি, এইভাবে অটোমেটিক নিয়ে আসতে পারেন, নো প্রবলেম। সেকশন দুটো নিচে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে। 32, এই 32টা চাইলে কিন্তু আমি এইভাবে চাপ দিয়ে ধরে 0 করে দিতে পারি, বা আমি আমার ইচ্ছা মতো এখানে একটু কমিয়ে পারি, এইভাবে করে দিতে পারি আমি, নো প্রবলেম। এরপরে এখানে কি অর্ডার বাটনটা ছিল শুধু, আমি একটা অর্ডার বাটন, এই যে অর্ডার অ্যাড টু কার্ট যে বাটনটা ছিল, এটা আমি চাপ দিয়ে ধরে এইখানে নেব। আমি হচ্ছে শুধু বাই বাটন রাখবো, অ্যাড টু কার্ট, হ্যাঁ বাই বাটনে গেছে, অ্যাড টু কার্ট বাটনটা যায়নি, এটা আমি রিমুভ করে দেবো। আমার শুধু বাই বাটন থাকবে, আর এই বাটনটাকে আমি ফুল করে দেবো। এখান থেকে খেয়াল করেন বিষয়টা আমি কোথায় থেকে ফুল করি। 120 নর্মাল, ফুল ওয়াইড অপশন পাবো আমি, আউট অফ স্টক মেসেজ, ফুল 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 কালার নর্মাল ওভার সমর। এখানে কি আমার ফুল করার কোনো অপশন আছে? ওয়াইড এখানে আছে 220, আমি এটার ওয়াইড যদি আরো একটু বাড়াই 350, মোটামুটি ভাবে লম্বা হয়েছে। এখানে একটা অপশন থাকার কথা ছিল ফুল ওয়াইড। ফুল ওয়াইড অপশনটা এখানে পাচ্ছি না, মানে হচ্ছে যেটা এখানে ইউজ করছে তারাই, এটা ফুল ওয়াইড অপশন নাই। আমি যেখানে 350 ইউজ করছি, এখানে আমি যদি 450 ইউজ করি মোটামুটি ভাবে হয়েছে। এরপরে কি আমার এখানে কি লেখা আছে? এখানে আমার লেখা আছে অর্ডার করুন। এটা কিন্তু আমি হচ্ছে কি দিয়ে অর্ডার করছি? এটা কিন্তু আমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যে অ্যাপটা, তো ওইটাতে ক্রিয়েট করেছি। আপনাদের ওইটাও দেখাবো আমি। অর্ডার করুন, দেখো এটা চলে আসছে।
আমার মনে হয় যেটা ছিল ওটাই থাকবে। আমি যেহেতু এই সেকশনটা নিয়ে কাজ করবো বাই নাও বাটন, এটা হলেই হবে। দেখেন এখানে কিন্তু আমার বাই নাও বাটনটা তারপরেও লম্বা হয়নি। এই দেখেন এরকম আমি এখানে হচ্ছে বাই নাও বাটন নিতে পারি, দেখি পাওয়া যায় কিনা, আমি একটু খুঁজি। কাস্টম ফিল্ড এন্টার এসকিউ পপ আপ সাবমিট নো নিড নো নিড নো নিড নো নিড পপ আপ সাইজ। এই যে দেখেন পেয়ে গেছি, এটাকে ডিলিট করে ফেললাম। আর এই যে দেখেন বাই নাও বাটন, এটাই না আমি এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, এখন কিন্তু আমার ফুল স্ক্রিন হয়েছে। এটার কালার কি আছে, কালারটা চেঞ্জ করে ফেলি। তো ব্ল্যাক আমি আমার মতো করে দিলাম, এটা করে দিতে পারি। চাইলে এখান থেকে কালারটা আমি এরকম করেও দিতে পারি, নো প্রবলেম। বাইট নাও যেটা আছে এটাও আমি চেঞ্জ করে দিতে পারি, এটা আপাতত আমি চেঞ্জ করবো না। এটা আমি এখন হোভার করলে কি হবে, হোভার করলে আমারটার কালার হবে রেড। ওকে, রেডটা ফুল রেড হয় নাই, এটা আমি আরো রেড করে দেবো, টকটকা লাল। আর হচ্ছে আমার নর্মালে এটা আমার আর একটু গ্রিন কম থাকবে, আমি কিন্তু বেশি গ্রিন করে ফেলছি। এরকম থাকবে। আর এটার হচ্ছে একটা বর্ডার করে দিই, এটা রেডিয়াস করে দিলাম হালকা। ওকে, এখানে 16 আছে, এখানে আমি ফন্টটা করে দিলাম 20। সুন্দর, এটা আমি চাইলে বোল্ড করে দিতে পারি। ওকে, এখন যদি আমি পাবলিশ করি দেখতে পারবেন এটা মোটামুটি অনেকটা হচ্ছে ওইরকম হয়ে গেছে। এখনো আসে নেই। শপে কেন, এখানে তাও বাই উইথ শপে ইউজ করতে করা হয়েছে নাকি, এই সেকশনটা কি ডাইনামিক করা আছে? যাই হোক, নো প্রবলেম। এই সেকশনটা আমরা এটা নিয়ে কাজ করব, একটু পরে এই সেকশনটা নিয়ে কাজ করব, যেহেতু এটা এখনো যাচ্ছে না কেন। ডাইনামিক চেক আউট সেকশন প্রোডাক্ট সমর, এটা তো ডাইনামিক হওয়ার কথা ছিল আমার যতটুকু খেয়াল আছে। পাবলিশ নেই, এখানে একটা রেজাল্ট দেই, সবচেয়ে সেম প্রবলেম। যাই হোক, এটা কোনো প্রবলেম না, এটা আমি হচ্ছে হয়তো নেক্সট ক্লাসে ফিক্স করে আপনাদের দেখাবো। আজকে ক্লাসটা লম্বা করতে চাচ্ছি না আমি, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট আরো হচ্ছে 2টা ক্লাসে আমরা এটা দেখে শেষ করার চেষ্টা করবো যে আমরা এটা কিভাবে করলাম বাকি কাজটা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এই আমরা হচ্ছে প্রোডাক্ট পেজ ডিজাইনের উপর আরো 2টা ক্লাস নেব পেজ বিল্ডার দিয়ে। Thanks for watching video. Please subscribe, like, comment and share.